যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে তখন সবাই তোমাকে ভুল বুঝবে। কেউ বলবে তুমি অহংকারী হয়ে গেছো, কেউ বলবে তুমি খুব বদলে গেছো। কিন্তু মনে রেখো, যারা তোমার উন্নতিকে ভয় পায় তারাই তোমার পরিবর্তনকে সমস্যা ভাবে। নিজের উন্নতির পথে চলো, কারণ তোমার জীবন তোমার সিদ্ধান্ত। সেখানে কারোর অধিকার নেই তোমার ঘাড়ে কিছু চাপিয়ে দেওয়ার। তোমাকেই তোমার নিজের মতো করে চলা শিখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ভোর 6:45। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল আজকে চা বানিয়ে নিয়েছি, কারণ কালকে সবজি সমস্ত কিছু কাটা ছিল, তাই জন্য চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়েই রান্নাবান্না বসাবো। তার আগে দেখো ভাতটা রেডি করা ছিল, তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা এখন ফুটেও গেছে। আর এখানে ভাজছি উচ্ছে। তো উচ্ছে দিয়ে একটা তরকারি হবে, উচ্ছে আলু আর ডাঁটা দিয়ে। কালকে কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো যারা দেখোনি তাদের জন্য বলে দিলাম। তো যাই হোক, প্রথমে উচ্ছেটাকে দেখো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে তেলটাও অনেকটা দিয়েছি যাতে তরকারিটা খেতে টেস্ট হয়। আর উচ্ছে তরকারিতে একটু তেলে ভাসা করে ভাজলে না উচ্ছেগুলো বেশ মচমচে ভাজা হয়, খেতেও ভালো লাগে। তো সেই জন্য মচমচে করে ভেজে তুলে নেব। তো উচ্ছেটা ভাজতে ভাজতে এখানে দেখো চাটা খেয়ে নিচ্ছি। আর চা ছাড়া তো সকালবেলা আমার চলেই না। তো দেখো একদম অল্পই চা নিয়েছি, তো এটাই আমি এখন টুকটুক করে খেয়ে নেবো। আর চায়ে না আদা দিয়েছি, আদা দিয়ে চা খেতে আমার বড্ড ভালো লাগে। চা খেতে খেতে উচ্ছেগুলোকে ভাজা করে নিয়েছি। এখানে দেখো ডাঁটা আলুটা দিয়ে দিচ্ছি। আর তেলটা দেখে তো বুঝতেই পারছো তেলটা অনেকটাই হয়ে গেছে। আসলে আন্দাজটা বুঝতে পারিনি, নাহলে এতটা তেলে আমি কখনোই রান্না করি না। তো যাই হোক, তেলটা বেশি হয়ে গেছে। তো কি হয়েছে, যেহেতু তেতো তেল অন্য কিছু করাও যাবে না, তাই জন্য উচ্ছের তরকারিটাই করে নিচ্ছি। তো ভালো করে ডাঁটা আর আলুটাকে ভেজে নেওয়ার পরে নুন লঙ্কা হলুদ যেরকম দিতে হয় দিয়ে দেব। দিয়ে ভালো করে মানে কষিয়ে কষিয়ে একটু কষাবো আর কি। যাই দিই না কেন একটু কষাই আমি। কষানোর পরে জল ঢেলে দেবো। এই যে দেখো উচ্ছেগুলো ভেজেছি, কি সুন্দর না? এরকম শুধু উচ্ছে ভাজা না গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমরা যখন খাবো তখন তো ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, আজকে হবে হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটাও সিটি মেরে নিয়েছি। করবো হচ্ছে কুলের চাটনি। আর বিউলির ডালের মশলা সেটা ওর মা বেটে রেখে গেছে। আর কালকে সবজি কাটা ছিল, তবে আজকে এই যে তরকারি হবে সেই সবজিটা আজকে কেটেছি। যাই হোক দেখো, এইখানে তরকারিটা হয়ে গেছে। আমি উচ্ছেটা দিয়ে দিলাম, একটু ভালো মতো করে নাড়িয়ে নেব। নিয়ে পরে কিন্তু আমি নামিয়ে নেব, নাহলে আবার খুব তেতো হয়ে যাবে, তখন আবার তরকারির টেস্টটাই থাকবে না, খালি তেতোই লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সর্বক্ষণ থাকি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে যেও। আর এখানে দেখো আমার মিষ্টি এখন অনেকটা সময় পরে তোমাদের সাথে দেখা করছি। পিপ পিপ করো। তোমরা তো শুনলে, এটাকে ও গাড়ি ভেবেছে, ভেবে পিপ পিপ করছে। আর এই গাড়িটা মানে নিজে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল। ওর বাবা কি করেছে, ওকেই তুলে দিয়েছে। তো ওটার মধ্যে উঠে কি আনন্দ পেয়েছে। যাই হোক, এখানে দেখো রান্নাবান্নাগুলো একবার দেখে নাও কেমন হয়েছে। উচ্ছে আলু ডাঁটার তরকারিটা দেখলে, এটা হচ্ছে কুলের চাটনি। আর এখানে দেখো এটা হচ্ছে বিউলির ডাল, যেটা আমার অল টাইম ফেভারিট। তো এখানে খুব একটা হতো না বিউলির ডাল, তবে এখন মানে সবাই খেতে ভালোবাসে আর কি বিউলির ডাল, তো সেই জন্য বানানো হয় বারে বারে। কিন্তু এমন না, ডালটা দেখো না ভালো করে মানে আমি ঘেঁটে দিলাম, তাও যেন সে কিরম চেয়ে চেয়ে আছে। তো যাই হোক, এরকমভাবেই খেয়ে নিয়েছিলাম। তবে বিউলির ডাল যেমনই হোক, টেস্টটা কিন্তু দারুণ। আর এই যে দেখো, সেই হচ্ছে বিট আলু গাজর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, যেটা মানে মনে হয় যে রোজ খাওয়ার পরে যে খাবো না, কিন্তু আবার যদি মানে খেয়ে খেয়ে একটা হ্যাবিট হয়ে গেছে, মানে খেতেই হয়, তো সেই জন্য বানিয়েই ফেলি রোজ আর কি। আর এই সমস্ত সবজি দিয়ে তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে, বেশ খারাপ লাগে না। তো আমরা সবাই মিলেই খাই। আর এখানে দেখো মিষ্টিকেও দেওয়া হয়েছে, তবে মিষ্টি খাচ্ছে না, ঘাটাঘাটি করছে। তো যাই হোক, এখানে ওরা দুজনে খেতে বসছে। রুদ্রর খাওয়া হয়ে গেছে আর আমারও। খাওয়া দাওয়া করার পরে আমি ভিডিও এডিট করেছি, বাট ভয়েস দেওয়া হয়নি। কিন্তু এখন 10টা 15 হয়ে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। মিষ্টিকে রেডি করিয়ে নিয়ে যাব হচ্ছে স্কুলে খিচুড়ি আনতে। আজকে খিচুড়ি দেবে, আর খিচুড়িটাই মোটামুটি তবু ভালো করে না, কিন্তু খিচুড়িটা খাওয়াটা ভালো, প্রোটিন আছে, ডাল টাল থাকে। তো সেই জন্য খিচুড়ির দিনকেই আমি যাই আর ডিম নিয়ে আসি।
তবে এই যে দেখো এখন মিষ্টি খালি পালিয়ে যাচ্ছে, বলছি দেরি হয়ে গেছে চলে আয়, ও কিছুতেই আসতে চাইছে না। ওকে তাড়াহুড়ো করে আমি এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর মানে যখনই কোথাও যাওয়ার থাকে ও এরকমটাই করে, যেহেতু আমি মানে ড্রেসটা আগে পরে নিয়েছি তাই জন্য ও পরে নিচ্ছে, না হলে যদি আমি আবার চলে যাই সেই জন্য। আর আমি যদি এরকম ড্রেস পরি না ও আমাকে ছাড়তেই চায় না, ও বুঝেই যায় যে আমি বাইরে কোথাও যাব আর ওকে হয়তো নিয়ে যাব না, ও যদি আমাকে ছেড়ে দেয়। কিন্তু এমন কোনো দিনই হয়নি মানে যে ওকে আমি ছেড়ে রেখে কোথাও গেছি। যতবার কোথাও না কোথাও গেছি, সে কাছে হোক আর দূরে হোক, ওকে সমস্ত জায়গায় নিয়েই গেছি। আর এটাই করা উচিত। খালি একবার ব্যাংকে যাওয়ার ছিল, সেজন্য মায়ের কাছে রেখে গেছিলাম, সে আমাদের ওখানে। যাই হোক, দেখো ওকে এখন রেডি করিয়ে দিলাম আর এই যে ক্যানটা দিয়ে দিয়েছি। আর ও এখন স্কুল মানে বলতে পারে, বলে বলে এখন বেরিয়ে গেছে। দেখো ওর দাদা এসেছে ধরতে, তো ধরে বেঁধে নিয়ে যাচ্ছিলো। তারপর আমি বললাম স্কুলে যাবে, তারপরে আর নিয়ে যায়নি। তারপরে ওকে নিয়ে স্কুলে গেছিলাম আর সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখন জানলাটা দিয়ে দেবো, অন্ধকার হয়ে যাবে, ভালো মতো ঘুমটা হবে। কিন্তু মশাটা আছে একটু একটু, তো সেজন্য একটু প্রবলেম হয়ে যায় ঘুমানোর টাইমে, জানো তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকাল 5টা। মিষ্টি উঠেছে 4টের সময়, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন দেখো কুল খাবে বলে বায়না করলো। এই যে দেখো আমিও একটা নিয়েছি। কুলগুলো বেশ বড় বড়, মিষ্টি মিষ্টি খেতে, খেতে ভালোই। এই যে দেখো খেতে খেতে কিরম শুয়ে পড়লো। উঠে পড়ো, তোমার খরগোশকে খাইয়ে দাও। ওই খরগোশ নিয়ে শুয়ে আছো? এটা কার? আমার। তোমার? ওকে বলো খাও। এখন বাজে সন্ধে 7টা। এখন মুড়ি খেতে বসেছি আর মিষ্টিকে এইটা দিয়েছি, নতুন কিনেছিলাম গামলা। তো সেটা নিয়েই ও এখন এরকম মুখে চাপা দিয়ে খেলা করছে। আর আজকে না রুদ্র সেই কালী পুজোয় গেছিলো, পরের দিনকে ওকে তো খাওয়া দাওয়া করতে বলেছিল ওর বন্ধুটা, তবে ও খায়নি বলে সবার জন্য আবার খাবার নিয়ে এসেছিলো, মাংস রাইস। তো সেই সমস্ত দুপুরবেলা ওরা খেয়েছে। আর আমি যে খাবারটা ওকে করে দিয়েছিলাম তো সেটা আর খায়নি, তাই জন্য এখন এসে ভাত খাচ্ছে। আর একটু জ্বর জ্বর হয়েছে, তাও আবার ভাত নিয়ে বসেছে। বললাম খেও না, তবু খেয়ে নিল। তো যাই হোক, এখানে দেখো মিষ্টি আবার ঝাঁটা দিচ্ছে। তুমি তো বেশ ভালো ঝাঁট দাও। হ্যাঁ গো, বাবা। হ্যাঁ মিষ্টি ঝাঁট দিচ্ছে। তুমি কি করছো? আমি এখন রুটি করছি। রুটি করাটা আমার এই টাইমের কাজ। আজকে কি হয়েছে জানো তো, মিষ্টিকে যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম, ও না একটা লোককে দেখেছে ওর দাদুর মতো, তো তাকে দেখে দাদু দাদু করে কোল থেকে নেমে যাচ্ছিল সেই মেন রোডের উপরে। আমি ওকে ধরতে গিয়ে আমার হাত ফসকে আর ওই ব্যাগটা পড়ে গেছে আর কি, খিচুড়ি আর কাঁচা ডিম ছিল 3 পিস, তো সেটা সবটা পড়ে গিয়ে ফেটে গেছে। তো এই প্রথমবার, এতদিন নিয়ে যাচ্ছি ওকে, তো প্রথমবার এরকমভাবে ডিমটা পুরো মানে সব কটাই ফেটে গেছে। রাস্তা যেহেতু সরাসরি পড়ে গেছে, তো ভাগ্যিস একটা কাগজে নিয়েছিলাম, তো ডিমটা পাওয়া গিয়েছে আর কি। তো সেই ডিমটাকে এনে ভেজে রেখেছি, তো সেই ডিমটা দিয়েই ভেবেছিলাম রুটি খাবো। তবে পরে আবার কি হলো যে ডিম দিয়ে এখন রুটি খেয়ে নিয়েছি, আর রুদ্র যে এখন ভাত খেলো, তো তখন ও ভাত দিয়ে হাফ ডিম খেয়ে নিয়েছে। আর আমি বললাম যে গরম গরম রুটি হচ্ছে, আমিও দুটো রুটি খেয়ে নিই ডিম ভাজা দিয়ে। তো ওই ডিমটা শেষ হয়ে গেছে। এবারে এখন রুটি করতে করতে ভাবছি যে কি খাবো, রাত্রিরে তো আবার কিছু খেতে হবে, রান্না তো করতে হবে আবার। সেই জন্য ভেবেছিলাম যে একটুখানি আলুর দম করবো, তবে রাত্রিরে আর করলাম না। লাস্টে ওই একটু আলু ভেজে নিয়েছিলাম, সবাই মিলে ওই আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। আর মিষ্টিকে দেখো এরকম আবার নতুন করে এরকম ঘুরে ঘুরে যেতে শিখেছে। তো যাই হোক, ওর তো মাঝে মধ্যে মানে এটা ওটা লেগেই থাকে আর কি, নতুন নতুন জিনিস শিখছে এখন, তো দেখতেও ভালো লাগে মাঝে মাঝে। যাই হোক, এখানে দেখো খেতে বসে গেছি রাত্রিবেলায়। এই যে মুড়ি খাচ্ছি এখন, রুটি খাওয়া হয়ে গেছে। আর এই যে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে, টাটা।